একটা ছোট্ট ইয়ে আছে, কি বলে, আয়না ঘর আছে। ওই ছোট্ট আয়না ঘরে আপনার বাসার গৃহকর্মীকে রাখার জন্য একটা ঘর দেখাবে। আপনার ঢাকা শহরে দেখবেন যে যে গৃহকর্মী, তাদের উপরেও নানা ধরনের শালীনতাহানির ঘটনা ঘটে। তারা আমাদের সমাজে অনেক নিগৃহীত, তাদের কথাগুলো খুব কম আমাদের সামনে আসে। আপনারা মাঝে মধ্যে এক দুইটি বড় ঘটনা হলে মিডিয়া পার্সোনালরা বিষয়টি আমাদের সামনে আনেন, আর বাকি সবই আমার মনে হয় যে 95% নিয়ে আনরিপোর্টেড, ডিসক্লোজড হয় না, বা ওই অবস্থাতেই শেষ হয়ে যাচ্ছে। এই যে গৃহকর্মী, তাদের উপরে নির্যাতনের কোনো শেষ নেই, অবর্ণনীয়। তাদের পারিশ্রমিক দেওয়া হয় না, তাদের থাকার জায়গা। আমি খুব মর্মাহত, আমি খুবই মর্মাহত যে আমি শিক্ষিত একটা মানুষ, বড় চাকরি করি, সমাজে প্রতিষ্ঠিত। আপনারা ইদানিং ফ্ল্যাট কিনতে যেয়ে দেখেন অথবা ভাড়া করতে যেয়ে দেখেন, আপনাকে আগে ওই দেখানো যখন দেখবেন যে রান্নাঘরের কোণা দিয়ে, ওই কোণার ভিতরে একটা ছোট্ট ইয়ে আছে, কি বলে, আয়না ঘর আছে। ওই ছোট্ট আয়না ঘরে আপনার বাসার গৃহকর্মীকে রাখার জন্য একটা ঘর দেখাবে। প্রত্যেক ফ্ল্যাটে দেখবেন এইখানে পুরা পা মেলায় শোয়াও যায় না, 4-5 ফিট 3 ফিট লম্বা চওড়া একটা রুম মতো। বলে কি বলে, এখানে গৃহকর্মী যিনি উনি থাকবেন। আমার হঠাৎ করে এটা মনে পড়ল, ফ্ল্যাটে এরকম একটি ব্যবস্থা করে। ভেরি আনফর্চুনেট। আমরা কত কি লেখাপড়া শিখলাম, কি মানবিক গুণাবলী, যে আমি একটা এসি ঘরে ওই ফ্ল্যাটে, তার থেকে 10-12 ফিট দূরে একটা রুমে এয়ার কন্ডিশন লাগায়ে দিব্যি মহা আরামে ঘুমাচ্ছি। আর ওই ফ্ল্যাটে 12 ফিট 15 ফিট দূরে একটি আয়না ঘর বানানো হয়েছে, ছোট্ট। দেখবেন রান্নাঘরের ঢুকছি দিয়ে যে ওটার মধ্যে আবার একটা টয়লেট ফ্যাসিলিটি যুক্ত আছে, ছোট্ট একটা আয়নাঘরই বলতে হবে এটাকে, তার চেয়েও ছোটো। এটা আমারও আয়নাঘর দেখার অভিজ্ঞতা আছে, তার চেয়েও ছোটো। সেখানে কি আমার গৃহকর্মী থাকবে। তা আমি অনেককে পরামর্শ দিই, ভাই এই কাজটা প্লিজ প্লিজ এই কাজটা আপনার করেন না, এই কাজটা করেন না। আপনার যদি রুমের অভাব হয়, আপনার ড্রয়িং রুমে একটা তোষক কিনে নিয়ে এসে ফেলে দেন, আর ফ্যানটা ছেড়ে দেন, এসিটা আছে আপনার, ছেড়ে দেন, আপনি এসি ঘুমান, গৃহকর্মী এসি ঘুমান। সে তো হিউম্যান বিইং। আর ইসলামিক দৃষ্টিতে যদি বলেন, তাহলে তো আপনি তো একটা বিশাল পাপ কাজ করতেছেন। আপনি একরকম থাকেন, গৃহকর্মীকে আরেক রকম। আমাকে খুব পীড়া দেয়।